হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, আলু আর কুন্দুরির তরকারি। রুটির সাথে এটা বন্ধুরা পারফেক্ট রেসিপি। আলু আর কুন্দুরির তো ভাজা আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আলু কুন্দুরির তরকারি, গায়ে মাখা মাখা তরকারি, আমার মনে হয় না আপনারা কোনোদিনও খেয়েছেন। তাহলে আলু আর কুন্দুরির তরকারি খেতে গেলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। একটা সিম্পল রেসিপি, না কোনো মশলা, না কোনো স্পাইসেস, পুরো সিম্পল রান্না। ফার্স্টে আমি আলু আর কুন্দুরিকে পাতলা করে কেটে নিয়েছিলাম, তেল দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ আর একটু সল্ট পরিমাণ মতো দিয়ে কড়াইয়ে আমি ভালো করে আলু আর কুন্দুরিকে ভেজে নেব। ফার্স্টে যত ভালো করে ভাজবো টেস্টটা তত সুন্দর আসবে বন্ধুরা। ভাজার জন্য আমি আলু আর কুন্দুরিকে 5 থেকে 10 মিনিট মতো কভার করে রাখবো। বন্ধুরা, আমি 5 থেকে 10 আমার আলু আর কুন্দুরি দেখেন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলু আর কুন্দুরিকে উঠিয়ে নেব, তুলে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে ফুটন দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর 2টো রসুনের কোলাকে আমি থেতো করে নিয়েছিলাম। কড়াইয়ে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর তারপর আমি ভেজে রাখা আলু কুন্দুরিকে সেই ফুটন তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করব। তার মধ্যে আমি এক এক করে সব স্পাইসেস দেব, হলদি পাউডার, কারি পাউডার আর রেড চিলি পাউডার। না বেশি ঝাল দেব, না বেশি লঙ্কা দেব, না বেশি ঝাল দেব, না বেশি মশলা দেব। পুরো সিম্পল রেসিপি হয়েছিল বন্ধুরা। এটা সবার জন্য পারফেক্ট, ছোট থেকে বড় এটা সবাই খেতে ভালোবাসবে। সবার জন্য পারফেক্ট রেসিপিটা আমি করেছিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর বন্ধুরা আমি জল দেব। বেশি পরিমাণে জল দেব না, একটুখানি জল দেব, কেন এটা গায়ে মাখা মাখা রেসিপিটা হবে। আমার আলু আর কুন্দুরি ভাজার জন্য দেখেন সিদ্ধও হয়ে গেছে আমার আলু কুন্দুরি, এই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। আবার আমি 5 থেকে 7 মিনিট কভার করেছিলাম। 5 থেকে 7 মিনিট পরে ফিরে এসে দেখলাম আমার আলু আর কুন্দুরির রেসিপি পুরো রেডি, পারফেক্ট। থ্যাংক ইউ।